আমরা অনেকেই ফেসবুক আইডি বা প্রোফাইল থেকে টাকা ইনকাম করার জন্য চেষ্টা করতেছি। তাহলে আপনি কি জানেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে টাকা ইনকাম করতে হলে কোন কোন সেটিংস গুলো আপনার সুরক্ষিত থাকতে হবে এবং ভালো থাকতে হবে, এবং আপনার কোন কোন সেটিংস গুলো ভালো থাকলে আপনি ফেসবুক পেজ এবং প্রোফাইল মনিটাইজেশন করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাহলে খুব মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে কোন কোন সেটিংস গুলো সঠিক থাকলে আপনি ফেসবুক পেজ এবং প্রোফাইল মনিটাইজেশন করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার আইডি বা পেজে নতুন রয়েছেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে, এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলে যাচ্ছি মূল কাজে। মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন। এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার যে প্রোফাইল বা পেজ থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন ওই পেজ বা প্রোফাইলটি লগ ইন থাকতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। আমি চলে যাচ্ছি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পরে আপনি উপরে একটি 3 লাইন মেনু দেখতে পারবেন, ওইখানে একটি ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসলে হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স নামের একটি অপশন রয়েছে, এটার উপর একটি ট্যাপ দিয়ে দিবেন। এখানে ট্যাপ করার পর আপনাকে এখানে দুইটি অপশন দেখাবে। প্রথম অপশনটি হলো রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি দেখেন আপনার এখানে এরকম একটি সবুজ টিক চিহ্ন রয়েছে, তাহলে আপনার বুঝতে হবে আপনার এই সেটিংসটি সঠিক রয়েছে। এখানে লেখা থাকবে নো রিপোর্টস, অর্থাৎ এখানে কোন ধরনের রিপোর্টস গুলো আসে সে বিষয়ে আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি। অ্যাবাউট রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে মূলত আপনার কপিরাইট ইস্যুগুলো চলে আসে। কপিরাইট ইস্যু হলো আপনি যদি অন্য কারো ভিডিও বা অন্য কারো কন্টেন্ট কপি করে পোস্ট করে থাকেন, অথবা আপনার নিজের ভিডিও ইউটিউবে প্রথম আপনি পোস্ট দিয়েছেন, দেন তারপর ওই ভিডিওটি এনে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনি যে ফেসবুকে কাজ করতে যাচ্ছেন ওইখানে যদি আপলোড দিয়ে থাকেন, তাহলে কিন্তু এটা কপিরাইট ইস্যু হিসাবে এখানে চলে আসবে। যেহেতু আমার এখানে কপিরাইট ইস্যু নাই, তার মানে আমার এই সেটিংসটি সঠিক রয়েছে। আপনার যদি এরকম থাকে আপনার বুঝে নিতে হবে আপনার ওই সেটিংসটি সঠিক রয়েছে। যদি কোনো কারণে কপিরাইট ইস্যু আছে, যতক্ষণ পর্যন্ত না আপনি এই ইস্যুটি ডিলিট করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজেশন আশা করতে পারেন না। আমি চলে যাচ্ছি পরবর্তী সেটিংসটি দেখানোর জন্য। তার জন্য আপনি এখান থেকে একটি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি নিচের অপশনটি দেখতে পারবেন ইউর অ্যালার্টস নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন নাম লেখা আছে আমার এখানে, এবং একটি সবুজ টিক চিহ্ন রয়েছে। তার মানে আমার এখানে ফেসবুকের পেজ বা প্রোফাইল যেখান থেকে আপনি দেখে থাকেন না কেন, এরকম সবুজ টিক চিহ্ন থাকলে আপনার বুঝতে হবে আপনার এই সেটিংসটিও সঠিক রয়েছে। তাহলে ইউর অ্যালার্টস নামে যে অপশনটি, এখানে কি ধরনের অ্যালার্টস আসে সেই বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। এখানে মূলত অ্যালার্টস আসে আপনি যদি কাউকে ভায়োলেন্স কোনো কমেন্টস করে থাকেন বা ফেসবুক পলিসির ইস্যুর বাহিরে আপনি যদি কোনো কাউকে অশালীন মন্তব্য করে থাকেন, কোনো রাজনৈতিক কমেন্টস করে থাকেন, তাহলে আপনার এখানে অ্যালার্টটি চলে আসবে। এই অ্যালার্টটি আপনি যতক্ষণ না ডিলিট করতে পারবেন এবং রিমুভ করতে না পারবেন ততক্ষণ কিন্তু আপনি মনিটাইজেশনের আশা করতে পারেন না। যদি আমার মতো আপনার এখানে সবুজ চিহ্ন থাকে তাহলে আপনি এই সেটিংসটি আপনার সঠিক রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাকে দেখানোর জন্য। এর জন্য আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে আপনার যদি ফেসবুক প্রোফাইল হয়ে থাকে অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটি অপশন দেখতে পারবেন, এবং এটা কিন্তু আপনার প্রফেশনাল মোড অন থাকলেই এই ড্যাশবোর্ডটা পাবেন আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করেন। আর যদি পেজ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের অপশনটি দেখতে পারবেন, এখানে একটি ট্যাপ দিয়ে দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন নিচের দিকে একটু স্ক্রল করে আসলে মনিটাইজেশন নামের একটি অপশন রয়েছে, এখানে একটি ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টায়ার পেজে নিয়ে আসবে। অর্থাৎ ফেসবুকের এই টুলস গুলো হলো ফেসবুক থেকে যে টাকা ইনকাম করবেন অনেকগুলো টুলস আছে, তার মধ্যে আপনার এখানে হয়তো দুই একটা কম শো করতে পারে। আমার এখানে দেখেন অ্যাডস অন রিল, বোনাস, লাইভ অ্যাডস, ইনস্টিং অ্যাড, সাবস্ক্রিপশন গুলো দেখাচ্ছে। অর্থাৎ ফেসবুকের এই প্রত্যেকটা টুলস থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি মনিটাইজেশন পান। তার জন্য আপনি যে আপনার এই টুলস গুলো সঠিক রয়েছে কিনা দেখার জন্য আপনি যে কোনো একটি টুলস এর উপর ক্লিক দিবেন। আমি ইনস্ট্যান্ট অ্যাডস এর উপর একটি
ক্লিক দিয়ে দিলাম। দেখেন আপনি ইনস্ট্যান্ট অ্যাড দেওয়ার পরে আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনার এন্টায়ার পেজটা ঠিক এরকম দেখাবে এবং এখানে দুটি সবুজ টিক চিহ্ন দেখাবে। তার মানে আপনি বুঝতে হবে যে আপনার এই সেটিংসটিও সঠিক রয়েছে এবং এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেখাবে। এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পরেই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। অবশ্যই অনেকে জানেন আমার পূর্বেরও অনেক কিছু ভিডিও রয়েছে যে এখানে কি কি ক্রাইটেরিয়া লাগবে। তারপরে আমি বলে দিচ্ছি, প্রথম ক্রাইটেরিয়া হলো আপনার 5,000 ফলোয়ার্স লাগবে এবং দ্বিতীয় ক্রাইটেরিয়াটা হলো 60 দিনের মধ্যে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে এবং 3 নম্বর ক্রাইটেরিয়াটা হলো আপনার 5টি লং ভিডিও অথবা লাইভ ভিডিও থাকার প্রয়োজন হবে মনিটাইজেশন পাওয়ার জন্য। দেন আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাচ্ছি আমি এবং সর্বশেষ সেটিংস হলো এটি। আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে ঠিকই মনিটাইজেশন টুলসের নিচেই আপনি দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ট্যাপ দিয়ে দিবেন। এখানে টিপ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার যদি পেজে কোনো সমস্যা থাকে এখানে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। আর আপনার যদি কোনো পলিসি ইস্যু না থাকে এখানে লেখা থাকবে রিকমেন্ডেবল, অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইলটি সঠিক রয়েছে। তারপরে আপনি একটু চেক করার জন্য পেজ স্ট্যাটাস একটি ক্লিক দিয়ে দিবেন। পেজ হ্যাজ নো ইস্যু, এর সবুজ টিক মার্ক সম্বলিত আমার এখানে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ আমার এই পেজে কোনো সমস্যা নেই। ইচ্ছা করলে আমি এখান থেকে যদি নিয়মিত ভিডিও আপলোড দেই এবং নিয়মিত কাজ করতে থাকি তাহলে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব। অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে অনেক ভিডিও আপলোড করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। ধন্যবাদ সবাইকে এত সময় সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।